র্যাবের নাম বদলে যাচ্ছে, রাখা হচ্ছে নতুন যে নাম। ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। জামায়াত ক্ষমতায় আসলে আবার নতুন করে ফ্যাসিবাদের সূচনা হবে, বললেন রিজভী। প্রতিদিনের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। বদলে যাচ্ছে র্যাবের নাম। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, এসআইএফ। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, র্যাবের পোশাকও পরিবর্তন করা হবে। ২০০৪ সালের ২৬শে মার্চ গঠিত হয় বিশেষ বাহিনী র্যাব এবং একই বছরের ১৪ এপ্রিল তাদের কার্যক্রম শুরু করা হয়। দ্য আর্মড পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৯ অনুসারে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যদের নিয়ে র্যাব গঠিত হয়। র্যাবের সদর দফতর ঢাকার উত্তরায় অবস্থিত। ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। সারা দেশের ন্যায় পটুয়াখালী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ১০ম গ্রেডে বিএসসি ডিগ্রিধারীদের চাকরিতে প্রবেশের অনুমতির প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১২টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। জানা যায়, ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করে পটুয়াখালী চৌরাস্তায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এ সময় সড়কের দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, কারিগরি শিক্ষায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পর দীর্ঘ সময় ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে তারা যে যোগ্যতা অর্জন করে তা উপেক্ষা করে সাধারণ বিএসসি ডিগ্রিধারীদের ১০ম গ্রেডে চাকরির সুযোগ দেওয়া সম্পূর্ণ বৈষম্যমূলক। এতে করে ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মক্ষেত্র সংকুচিত হবে এবং কারিগরি শিক্ষার মর্যাদা ক্ষুণ্ণ হবে বলে তারা মনে করেন। শিক্ষার্থীরা জানান, আগে কারিগরি খাতে ১০ম গ্রেডের পদগুলো ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত ছিল। হঠাৎ করে নীতিমালা পরিবর্তনের মাধ্যমে বিএসসি ডিগ্রিধারীদের একই গ্রেডে নিয়োগের অনুমতি দেওয়া হলে ডিপ্লোমা শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তার মুখে পড়বে। এ সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করা না হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারিও দেন তারা। জামায়াত ক্ষমতায় আসলে আবার নতুন করে ফ্যাসিবাদের আবির্ভাব হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, যারা পাকিস্তানি হানাদার বাহিনীকে সাহায্য করেছে তারা এখন স্বাধীনতার ঘোষক। রিজভী বলেন, যারা পাকিস্তানি হানাদার বাহিনীকে সাহায্য করেছে তারা এখন স্বাধীনতার ঘোষক নিয়ে মিথ্যাচার করছে। এ সময় জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্যের আলোচনা করে রিজভী বলেন, নির্বাচনের আগে বক্তব্যের মাধ্যমে তাদের আসল চেহারা বের হয়ে আসতে শুরু করেছে। জামায়াত রাষ্ট্র ক্ষমতায় আসলে নারীর অধিকার সংকুচিত হবে, আবার নতুন করে ফ্যাসিবাদের আবির্ভাব হবে বলেও মন্তব্য করেন রিজভী।